পদত্যাগী প্রধানমন্ত্রী যখন এদিন দুপুরে পালিয়ে যাচ্ছিলেন ভারতে, মিনিট সময় পেয়েছিল তারা। আধুনিক অস্ত্রে সজ্জিত প্রধানমন্ত্রীর নিরাপত্তা দায়িত্বে থাকা স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ সর্বাধুনিক অস্ত্রে সজ্জিত এই বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে থাকেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপিরা। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবাসস্থল গণভবনের চারপাশে এসএসএফের নিরাপত্তা প্রাচীর এতটাই শক্ত ও জালের মতো সূক্ষ্ম ছিল যে পিঁপড়া বের হওয়া ছিল ভীষণ কঠিন। অথচ গণভবনের এই শক্ত নিরাপত্তা বলয়ে গত 5 আগস্ট এসএসএফ নিজেই হয়ে যায় অসহায়, অনিরাপদ। পদত্যাগী প্রধানমন্ত্রী যখন এদিন দুপুরে পালিয়ে যাচ্ছিলেন ভারতে, হাজারো মানুষের স্রোত তখন ছুটে আসছিল গণভবনের দিকে। তখনও সেখানে অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেডের মতো অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ছিল এসএসএফ। কিন্তু ফুটন্ত আগ্নেয়গিরির মতো প্রতিবাদী জনতার সামনে এসএসএফের অস্ত্র বারুদও হয়ে যায় বরফ গলা পানি। গণভবনে থাকা দুর্ধর্ষ এই বাহিনীর 6 জন সদস্যই হয়ে যান আতঙ্কিত। প্রাণ রক্ষায় পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। হাতেও রয়েছে মাত্র 5 মিনিট সময়। কিছুক্ষণ পর ছাত্র জনতা একদিক দিয়ে ঢুকছিল গণভবনের প্রধান গেটে। এসএসএফ সদস্যরা তখন অন্য গেট দিয়ে অস্ত্র হাতে যাচ্ছিলেন পাশের জাতীয় সংসদ ভবনের দিক। সংসদ ভবনে গিয়েও বিপদ কাটেনি। ভবনটির ভোল্টে নিজেদের বাহিনীর পোশাক অস্ত্র রেখে সাধারণ পোশাক পরেই বাইরে চলে আসেন এসএসএফ সদস্যরা। মিশে যান তারা জনতার স্রোতে। এভাবেই ঐতিহাসিক 5 আগস্ট রক্ষা পায় গণভবনে থাকা এসএসএফ সদস্যদের মূল্যবান প্রাণ রক্ষা পেলেও গণভবন আর সংসদ ভবনের ভোল্টে থাকা এসএসএফের অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। গণভবনে এসএসএফ এর দুটি অত্যাধুনিক ভোল্ট থেকে দুটি SMG T56 রাইফেল, সাথে 9500 রাউন্ড তাজা গুলি আন্দোলনকারী বেশে নিয়ে যায় দুর্বৃত্তরা। জাতীয় সংসদ ভবনে এসএসএফ এর ভোল্টে থাকা 6টি পিস্তল ও